عن ابن عباس رضي الله عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরাকে ফরজ করেছেন তুহরাতুন লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস। রোজা রেখে আমরা বিভিন্ন ধরনের অন্যায় অনাচার করে থাকি, রোজা রেখে আমরা বিভিন্ন ধরনের অন্যান্য ধরনের অপরাধ করে থাকি, অযথা কাজকর্ম করে থাকি। এগুলোর কাফারা হিসেবে সদকাতুল ফিতরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর এটা ফরজ করেছেন। সদকাতুল ফিতর রোজা রেখে গুনাহের কাজ করা যায়, কিন্তু আমাদের তো গুনাহের কাজ হয়ে যায়। এটা এজন্য দেওয়া যে আমরা রোজা রেখে গুনাহের কাজ করে ফেললাম, এটার কাফারা স্বরূপ, এটার পবিত্রতার জন্য তুহরাতান লিস-সাইম, রোজাদারকে পরিশুদ্ধ করার জন্য এই সদকাতুল ফিতর দেওয়া। আরেকটা কারণ হলো ওয়াতুমাতান লিল মাসাকিন, মিসকিনদের খাবারের ব্যবস্থা করা। ঈদ হলে আমরা আমাদের বাসায় কুরমা পোলাও সহ বিভিন্ন ধরনের খাবারের ইন্তজাম করি। ঈদ হলে আমাদের বাসায় নানান ধরনের আইটেম থাকে, কিন্তু যারা গরিব আছে তারা নিজেদের খাবার গুছাইতে পারে না, তারা নিজেদের সাধ্য মতো ভালোটা খেতে পারে না। এই খাবারের অভাবকে দূর করার জন্য, গরিবের খাবারের অভাবকে দূর করার জন্য সদকাতুল ফিতর আপনার আর আমার উপর ফরজ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই কারণ, তাহলে কয় কারণ? দুই কারণ। একটা হলো আপনি আমি যে রোজা রেখেছি, এই রোজার মধ্যে যে আমাদের ভুলভ্রান্তি হয়েছে, এটার মাফ চাওয়া স্বরূপ আমরা সদকাতুল ফিতর আদায় করলাম, এক কারণ। দ্বিতীয় কারণ হলো আমার প্রতিবেশী যারা, আমাদের সমাজে যারা গরিব আছে, তাদের অভাবকে দূর করার জন্য, তাদের খাবারের ব্যবস্থা করার জন্য এই সদকাতুল ফিতর আদায় করা। এই দুই কারণ। আমার ভাইরা, সদকাতুল ফিতর আমরা কখন দিব? এই একই হাদিসে আবু দাউদ শরীফের 1609 নম্বর হাদিস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আদ্দাহা ক্বাবলা সালাত ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন। যে ব্যক্তি সদকাতুল ফিতরটা ঈদের নামাজের আগে দিবে, মনে রাখতে হবে যে সদকাতুল ফিতর এটা আপনার আমার উপর ওয়াজিব হয় ঈদের দিন সকালে সুবহে সাদিকের পরে, এবং এটা আদায় করতে হয় ঈদের নামাজের আগে। বুঝে আসছে তো? ঈদের নামাজের আগে সদকাতুল ফিতর দিয়ে আমরা আমাদের বাসায় যাব, আমরা ঈদগাহে যাব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আদ্দাহা ক্বাবলা আস-সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন। যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে এই সদকাতুল ফিতরটা আদায় করবে, তাহলে তার সদকাতুল ফিতরটা মাকবুল হবে, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। ওয়ামান আদ্দাহা বাদা সালাত, আর যদি কেউ এই সদকাতুল ফিতরটা ঈদের নামাজের পরে আদায় করে, ফাহিয়া সাদকাতুন মিনাস সাদাকাত, তাহলে এটা অন্যান্য সদকা যেমন আমরা দেই, অন্যান্য যেমন দান করি, এই দানের অন্তর্ভুক্ত হবে। সদকাতুল ফিতর আদায় করতে হবে ঈদের আগে। আমার ভাইরা, এখন আমরা জানবো কার উপর সদকাতুল ফিতর ওয়াজিব। সদকাতুল ফিতর ওয়াজিব সমস্ত মুসলমান, স্বাধীন মুসলমানদের উপরে। সমস্ত স্বাধীন মুসলমানদের উপরে সদকাতুল ফিতর ওয়াজিব। নারী পুরুষ, ছোট বড় বাচ্চাদের উপরেও সদকাতুল ফিতর ওয়াজিব। এজন্য সদকাতুল ফিতর আমরা দিব। সদকাতুল ফিতর দেওয়ার জন্য শর্ত হলো যাকাতের নিসাব সমপরিমাণ সম্পদ, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ
অথবা 52.5 ভরি রূপা অথবা টাকা পয়সা অন্যান্য সম্পদ যদি এই সম পরিমাণ থাকে, তাহলে আপনার আমার উপর সদকাতুল ফিতর ওয়াজিব। সদকাতুল ফিতরটা আমরা দান করব, যে আমাদের সম্পদ, আমাদের বাসস্থান, আমাদের কাপড় চোপড়, আমাদের অন্যান্য প্রয়োজনীয় সব জিনিসের ঊর্ধ্বে যে সম্পত্তিটা হয়, এই সম্পত্তি থেকে আমরা সদকাতুল ফিতর আদায় করব। তবে যাকাত এবং সদকাতুল ফিতরের মধ্যে একটা পার্থক্য আছে। যাকাতের সম্পদটা 1 বছর ঘুরতে হয়, যাকাতের সম্পদ এর নিসাবটা 1 বছর পরিপূর্ণ হতে হয়, কিন্তু সদকাতুল ফিতরের নিসাব 1 বছর ঘুরতে হয় না, ইনস্টেড যখন হবে তখনই। বোঝা গেল বিষয়টা? এজন্য সদকাতুল ফিতর আমরা আদায় করব। এখন সদকাতুল ফিতর আমরা কার হয়ে আদায় করব, কার কার সদকাতুল ফিতর আদায় করব? একটা হলো যে নিজের পক্ষ থেকে সদকাতুল ফিতর আদায় করা, নিজেরটা দেওয়া। এবং আমার অধীনে যারা আছে, যেমন আমার অধীনে কে আছে? আমার বিবি আছে, আমার সন্তানরা আছে আমার অধীনে। যদি সন্তান পরিপক্ক হয়, সন্তানের যদি নিজের ইনকাম থাকে, তাহলে সন্তানের যাকাতুল ফিতর অর্থাৎ সন্তানের সদকাতুল ফিতর সন্তান নিজে নিজেরটা দিবে। যদি এমন সন্তান হয় বা এমন ছেলে মেয়ে হয় যে ছোট ছেলে, সে আমার সন্তান, তার তো ইনকাম করার বয়স নাই, তাহলে ওই সন্তানের সদকাতুল ফিতরটা তার বাবা আদায় করবে। বিবির সদকাতুল ফিতর স্বামী আদায় করলেও কোনো কি নাই, অসুবিধা নাই। মোট কথা, আমার অধীনে যারা আছে তাদের যদি স্বতন্ত্র কোনো ইনকাম না থাকে, তাহলে তাদের পক্ষ থেকে সদকাতুল ফিতর আমাকেই দিতে হবে। আমার ভাইরা, সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার দলিল কি? বুখারী শরীফের 1507 নম্বর হাদিস, হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন নাফি'in আন্না আব্দুল্লাহ قال أمر النبي صلى الله عليه وسلم بالزكاة الفطر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতর আদায় করার জন্য আদেশ করেছেন। এটা হলো সদকাতুল ফিতরের দলিল। সদকাতুল ফিতর আদায় করা আমাদের জন্য অপরিহার্য একটি বিষয়। আমার ভাইয়েরা, প্রয়োজন অনুপাতে সদকাতুল ফিতরের নির্ধারিত পরিমাণ অনুযায়ী সদকাতুল ফিতর আদায় করবে। ইসলাম বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এটা বলেন নাই যে তুমি তোমার সব সম্পত্তি দিয়ে দাও। সদকাতুল ফিতর 5 ধরনের সম্পত্তির মধ্যে দেওয়া যায়। কয় ধরনের সম্পত্তি? 5 ধরনের সম্পত্তি। আমাদের সবার সামর্থ্য কিন্তু এক না, সবার সদকাতুল ফিতর এক না। এজন্য এই সম্পত্তির হিসাব অনুসারে সদকাতুল ফিতর 5 ধরনের সম্পদের উপর আসে। একটা হলো আধা সা। সা এটা শরীয়তের একটা পরিমাণ, আমরা মনে রাখবো। আমরা বলি না 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 4 কেজি, এই পরিমাণটা আমরা বুঝি তো। 100, 200, 300, 400, আধাশের, এটা পরিমাণটা বুঝি তো। 1 সা সমান সমান হলো 3 কেজি 300 গ্রাম। 1 সা সমান সমান কত? 3 কেজি 300 গ্রাম। আর 1 সা এর অর্ধ পরিমাণ হলো 1 কেজি 650 গ্রাম। এটা হলো শরীয়তের একটা পরিমাণ। আমরা যেমন বাজারে গেলে বলি 1 কেজি আলু দেন, 1 কেজি গম দেন, 1 কেজি ডাল দেন, এটা হলো শরীয়তের একটা পরিমাণ। 1 সা, 2 সা, 3 সা। তাহলে আমাদের এই আধুনিক জমানা হিসেবে 1 সা এর সমপরিমাণ কত? 1 কেজি 300 গ্রাম। 1 কেজি কত গ্রাম? 300 গ্রাম। আর 1 কেজি 300 গ্রামকে ভাঙলে এটার অর্ধেক হয় না, 3 কেজি 300 গ্রাম। আর 1 সাকে অর্ধেক করলে 1 কেজি 650 গ্রাম। তাহলে 1 নাম্বার সদকাতুল ফিতর আদায় করা যায় আধা সা গম আটা দিয়ে, আধা সা আটা দিয়ে, অর্থাৎ 1 কেজি 650 গ্রাম আটা দিলে আপনার সদকাতুল ফিতর আদায় হবে। দ্বিতীয় যে সম্পদ, এটা হলো কিসমিস। 1 সা কিসমিস, অর্থাৎ 3 কেজি 300 গ্রাম কিসমিস। আচ্ছা বলেন তো, 1 কেজি আটা আর 1 কেজি কিসমিসের দাম কি সমান? 1 কেজি আটা আর 1 কেজি কিসমিসের দাম সমান? তাহলে আটা যে দেবে সে নিম্ন শ্রেণীর, যাদের সহায় সম্পত্তি কম, সে দেবে। বর্তমানে হিসাব অনুসারে সদকাতুল ফিতরের সর্বনিম্ন পরিমাণ হলো 110 টাকা, সর্বোচ্চ পরিমাণ হলো 2805 টাকা, 2805 টাকা। এটা হলো সর্বোচ্চ পরিমাণ।
এটা হলো 5 ধরনের সম্পত্তির হিসাব অনুযায়ী খোলাসা হলো সর্বনিম্ন পরিমাণ 110 টাকা, সর্বোচ্চ পরিমাণ 2805 টাকা। বুঝে আসছে তো বিষয়টা? তাহলে 2 নম্বর সদকাতুল ফিতর কিসমিস, একসা কিসমিস তথা 3 কেজি 300 গ্রাম কিসমিস দ্বারা, তারপরে হচ্ছে একসা খেজুর দ্বারাও দেওয়া যায়। তাহলে কিসমিস আর খেজুরের দামও কি না সমান না, সুতরাং এটা হলো যার যার সামর্থ্যের উপরে। একসা জব, জব চিনেন আপনারা? জব ভুট্টা মনে হয় নাকি? এটা জব আরেকটা, আচ্ছা ওই জব, একসা জব অর্থাৎ 3 কেজি 300 গ্রাম জব দ্বারা সদকাতুল ফিতর আদায় করা যায়। আরেকটা হলো পনির, পনির 3 কেজি 300 গ্রাম পনির দ্বারাও কি দেওয়া যায়? সদকাতুল ফিতর দেওয়া যায়। তো এই সবগুলো নিরিখে আমাদের বাংলাদেশের উলামায়ে কেরাম, বাইতুল মুকাররমের খতিব, আমাদের দেশের বর্তমান বাংলাদেশের এবং উপমহাদেশের বলা যায় সবচেয়ে বড় মুফতি আল্লামা আব্দুল মালিক দামাত বারাকাতুহুম, উনি সদকাতুল ফিতর নির্ধারণের কমিটি ছিলেন এবার, আলহামদুলিল্লাহ। তিনি এই ফতোয়া দিয়েছেন যে সর্বনিম্ন পরিমাণ 110 টাকা, সর্বোচ্চ পরিমাণ 2805 টাকা। এর মাঝামাঝিতে আমার সামর্থ্য অনুযায়ী আমরা সদকাতুল ফিতর দিব তো ইনশাআল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে যে সদকাতুল ফিতরটা ঈদের নামাজের আগে দিতে হয়, কিন্তু মানুষের কেনাকাটার সহজার্থে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের জীবনী থেকে আমরা জানতে পারি যে সদকাতুল ফিতর 2-1 দিন আগে দেওয়াও জরুরি, আগে দেওয়াও যায়। এখন প্রশ্ন আসবে যে হুজুর সদকাতুল ফিতর আমরা টাকা দিব না আমাদের অন্যান্য সম্পদ দিব? আপনার অবস্থা বুঝে ব্যবস্থা। হাদিস শরীফের মধ্যে এসেছে যে গরিবদের খাবারের অভাবকে দূর করার জন্য সদকাতুল ফিতর, যদি কোনো এলাকায় খাবারের অভাব থাকে, যদি কারোর খাবারের প্রয়োজন হয় আপনি তাকে খাবার দিবেন, গম, খেজুর, কিসমিস যেটা আপনার সাধ্যে কুলায় সেটা দিবেন, অথবা যদি যার টাকার প্রয়োজন তাকে টাকা দিবেন। বুঝে আসছে তো ভাইরা ইনশাআল্লাহ? তাহলে সদকাতুল ফিতর আগেও দেওয়া যায় যেন একটা মানুষ বাজার সদাই করতে পারে। যদি ঈদের দিন দেন তাহলে সে বাজার সদাই করতে পারলো না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেন, বলেন আমিন।